এবিসি নিউজ বাংলায় সকলকে স্বাগতম। প্রথমে থাকছে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। দেশের ক্রিকেটে দীর্ঘ 12 বছর পর সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। শ্রমিকদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এনআইডি সেবা। রাজধানীর বনানীতে নজরুল হামিদ বিপুর বাড়িতে মধ্যরাত থেকেই সারা রাত চলে অভিযান। এদিকে সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হত্যা ও হামলার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ 87 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে দীর্ঘ 10 বছর পর বিএনপির সাথে বৈঠক করলেন চীনের রাষ্ট্রদূত। ঢলে নেমে আসা পানির চাপে ফেনী এবং খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। এবিসি নিউজ বাংলায় এতক্ষণ শুনলেন শিরোনাম। বিস্তারিত আলোচনা জানতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে দীর্ঘদিন যাবৎ নানা বিতর্ক চলে আসছিল। বিভিন্ন সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিও ওঠে। এমনকি সংসদে ব্যারিস্টার সুমনের মুখেও বিভিন্ন কথা বলতে শোনা গেছে। তবে এবার সরকার পতনের পর রাষ্ট্র সংস্কার দাবির মুখে ক্রিকেট বোর্ড ও সভাপতিকে নিয়েও ছিল নানা সমালোচনা। তবে 12 বছর পর আজকে সভাপতি তার পদত্যাগপত্র জমা দেওয়ায় সমস্ত কিছু সমাপ্তি হয়েছে বলে অনেকে মনে করছেন। সচিবালয়ে জরুরি সভা শেষে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এ পদে তার কোনো অভিজ্ঞতা না থাকলেও তিনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করেন বলে জানান। এছাড়াও ক্রিকেট বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি নিম্নপদস্থ কর্মকর্তাগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছেন। তারই ধারাবাহিকতায় রেলসহ এনআইডি কর্মকর্তাগণ তাদের দাবি আদায়ের জন্য নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। রাজধানীর বনানীতে নজরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয়াঙ্গনে রাতভর অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সে সময় নজরুল হামিদ বিপু সেখানে উপস্থিত ছিলেন না। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এখান থেকে ছাত্রদের উপর হামলার বিভিন্ন পরিকল্পনা ও অস্ত্রসহ অর্থ সরবরাহ করা হয় বলে মন্তব্য করেন সাবেক ভিপি নূর। অভিযান শেষে এখান থেকে কয়েকটি ইলেকট্রিক বন্ড জব্দ করা হয়। এগুলোতে বৈদেশিক মুদ্রা ও বাংলাদেশি মুদ্রা আছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় পুরো বাসাটি সেনা সদস্যরা ঘিরে রাখেন। এদিকে দীর্ঘ 10 বছর পর বিএনপির অফিসে আসেন চীনের রাষ্ট্রদূত। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনন্দিত হয়ে আলোচনার টেবিলে বসেন এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে বিভিন্ন আলোচনা করেন। চীনের নীতিকে তিনি সম্মান জানিয়ে বলেন, চীন আধিপত্যে বিশ্বাস করে না, ভূ রাজনৈতিককেই গুরুত্ব দিয়ে থাকে। এছাড়াও চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। ঢলে নেমে আসা পানি ও টানা বৃষ্টিতে ফেনী সহ আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিতে প্লাবিত হয়েছে প্রায় 150 গ্রাম। এরই মধ্যে কেউ বাসার ছাদে, কেউ বা আশ্রয়স্থানে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। এলাকাবাসী জানান, অনেক গবাদি পশু ও হাঁস মুরগির ক্ষতি হয়েছে। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দক্ষিণ অঞ্চলে আগামী 25 তারিখ পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। এর ফলে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। তাই সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।